লার্নিং পয়েন্ট আপনাদেরকে স্বাগতম। আমি মন্ত্রী আজাদি। আজকে আমরা দেখব ওয়েব ডিজাইন সম্পর্কে সিলেবাস ওয়েব ডিজাইন বাংলা পার্ট 1। বাংলায় ওয়েব ডিজাইনের সমস্ত টিউটোরিয়াল আজকে থেকে এই চ্যানেলে প্রতিদিন দেওয়া হবে। কন্টিনিউ সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আসুন আমরা প্রথমে জেনে নেই ওয়েব ডিজাইনের সিলেবাস সম্পর্কে। ওয়েব ডিজাইন করার জন্য আমাদেরকে যেসব জানতে হবে তার মধ্যে প্রথম হচ্ছে HTML, হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলা হয় এটাকে। নাম্বার 2 CSS, নাম্বার 3 জাভাস্ক্রিপ্ট অথবা jQuery বলা হয়, এবং নাম্বার 4 PHP MySQL। আসলে জেনে নেই HTML CSS সম্পর্কে। HTML হচ্ছে একটি ওয়েবসাইটের কাঠামো তৈরি করার জন্য HTML ল্যাঙ্গুয়েজ, এটাকে ল্যাঙ্গুয়েজ বলা ঠিক হবে না, HTML ব্যবহার করা হয়। অর্থাৎ একটা ঘর তৈরি করার জন্য প্রথমে 4টি খুঁটি দিয়ে যে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়, 4টি খুঁটির উপরে বেস করে ঘরটি দাঁড়ায়। ঠিক HTML এর কাজটাও ঠিক একই রকম। HTML এর উপর ভিত্তি করে একটি ওয়েবসাইটের কাঠামো তৈরি করা হয়। CSS হচ্ছে একটি ঘরের ভিত্তি বা কাঠামো তৈরি করার পরে এর মধ্যে বিভিন্ন ডিজাইন করা, বিভিন্ন রুম দেওয়া, রুমের যে রঙগুলো কালারগুলো ব্যবহার করা হয়, ঠিক CSSটা একই রকম। HTML দিয়ে ওয়েবসাইটে আপনি কাঠামো তৈরি করবেন, CSS দিয়ে আপনি তার বিভিন্ন ডিজাইনটা করবেন। জাস্ট এই দুইটা প্রাথমিক, এই দুটো দিয়েই খুব সুন্দর ওয়েবসাইট তৈরি করা যায়। এরপরে নাম্বার 3 জাভাস্ক্রিপ্ট বা jQuery। এগুলোর কাজ হচ্ছে বিভিন্ন কন্ডিশন ম্যাচ করা, বিভিন্ন ধরনের কন্ডিশন থাকলে ম্যাচ করা, ট্রু ফলস করা। এটা আমরা যখন কাজ করবো পরবর্তীতে প্রফেশনালি, তখন আমরা এগুলো আস্তে আস্তে জানতে পারবো। নাম্বার 4 হচ্ছে PHP। এটার কথা হয়তো অনেকে আপনারা শুনেছেন। PHP হচ্ছে একটি ল্যাঙ্গুয়েজ, এটা MySQL সার্ভারের সাথে এটা ব্যবহার করা হয়। PHP দিয়ে মূলত অনলাইন বা ওয়েবসাইটের বিভিন্ন অ্যাপস, অনলাইন সফটওয়্যার গুলো তৈরি করা হয়। বিভিন্ন ভার্সিটির ভর্তি ফর্ম আপনারা অনেকে দেখেছেন, ভর্তি ফর্ম, বিভিন্ন রেজিস্ট্রেশন ফর্ম, বেচা কিনা, তারপর বিভিন্ন কন্ডিশনে PHP ল্যাঙ্গুয়েজগুলো দিয়ে ব্যবহার করা হয়। তাহলে আমরা স্টেপ বাই স্টেপ প্রথমে শিখবো HTML, এরপর শিখবো CSS দিয়ে কীভাবে ডিজাইন করা যায়। নাম্বার 3 আমরা শিখবো জাভাস্ক্রিপ্ট, jQuery দিয়ে কীভাবে কন্ডিশন দেওয়া যায়, PHP ল্যাঙ্গুয়েজ কীভাবে ব্যবহার করতে হয় MySQL সার্ভারের সাথে, সেটা আমরা আস্তে আস্তে জানতে পারবো। পূর্ণাঙ্গ একটি ওয়েবসাইট কীভাবে তৈরি করতে হয় সেটা আমরা এগুলো স্টেপ বাই স্টেপ যখন শিখবো তখনই পাবো। এরপর আসি আমরা সফটওয়্যার সম্পর্কে। অর্থাৎ একটা ওয়েবসাইট তৈরি করার জন্য আমরা যে কোডগুলো লিখবো, HTML, CSS, জাভাস্ক্রিপ্ট বা jQuery এবং PHP, যে কোডগুলো এইগুলো যেখানে লিখবো ওটার জন্য কিছু বিশেষ সফটওয়্যার প্রয়োজন। অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ডে তো আর ওগুলো লেখা যাবে না, ওগুলো লেখার জন্য আমাদের কিছু সফটওয়্যার প্রয়োজন হয়। সেটা হচ্ছে প্রথমে একদম বেসিক সফটওয়্যার হচ্ছে নোটপ্যাড। এই নোটপ্যাডটা সকল কম্পিউটারে পাওয়া যায়। সকল কম্পিউটারে আপনি যদি এখানে রানে গিয়ে নোটপ্যাড লিখেন, দেখবেন একটি বাই ডিফল্ট নোটপ্যাড চলে আসবে আপনার এখানে। এটাই হচ্ছে নোটপ্যাড। এটা দিয়ে তৈরি করা যায়, HTML দেখা যায়। এটা একেবারে বেসিক লেভেলে, তো আমরা এটা ইউজ করবো না। এরপর হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস। আমরা নোটপ্যাড প্লাস প্লাসটা দেখবো। নোটপ্যাড প্লাস প্লাস দিয়েই আমরা HTML, CSS কীভাবে ব্যবহার করতে হয়, কীভাবে ওয়েবসাইট তৈরি করতে হয়, আমরা এটা দিয়ে দেখবো। এরপর হচ্ছে ড্রিম ওয়েবারে অটো তৈরি করা যায়, ড্রপ অ্যান্ড ড্রাগের মাধ্যমে তৈরি করা যায়। তবে ড্রিম ওয়েবারটা আমি প্রেফার করবো না, কারণ ড্রিম ওয়েবার তৈরি করলে আপনি বেসিক লেভেলের বা র কোডিং জানতে পারবেন না, অর্থাৎ অন্ধ থেকে যাবেন। এটা আপনাকে অন্ধ তৈরি করে দিবে। অর্থাৎ আপনি কোডিং পারবেন না, কিন্তু ডিজাইন ঠিকই করতে পারবেন, যা পরবর্তীতে আপনার বিশাল একটি সমস্যা হয়ে দাঁড়াবে। কপি কাপ একই রকম অবস্থা। তো আমরা বেসিক লেভেল, একদম র লেভেল থেকে আমরা নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে ডিজাইনটা দেখবো কিভাবে ওয়েবসাইট তৈরি করা যায়। আচ্ছা, এরপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে ফটোশপ, ইলাস্ট্রেটর, এগুলো তো গ্রাফিক্সের কাজ। তাহলে ওয়েবসাইটে এগুলো দিয়ে আমরা কি করবো? না, এটা ভুল ধারণা। এটা শুধু গ্রাফিক্স সীমাবদ্ধ নয়। ফটোশপ এবং ইলাস্ট্রেটর ওয়েবসাইটের জন্য বেস্ট একটি সফটওয়্যার। তবে আপনাকে পূর্ণাঙ্গ গ্রাফিক্স ডিজাইন জানতে হবে এমন নয়। অর্থাৎ আমরা ওয়েবসাইটে যে কালার ইউজ করবো, কালার কোডগুলোর জন্য ফটোশপ দরকার, এবং ওয়েবসাইটে যে ব্যানার, লোগো, ওটার জন্য আমাদের ইলাস্ট্রেটর, ফটোশপ বেসিক লেভেলের কিছু জানতে হবে, যার কারণে আমরা ওয়েবসাইটটা ডিজাইন করতে সুবিধা হবে। আচ্ছা, তাহলে এখন আমরা প্রথমেই আজকে আমরা কিছু বেসিক HTML ফাইল সিস্টেমগুলো দেখি কীভাবে তৈরি করতে হয়। নোটপ্যাড প্লাস প্লাস আপনারা গুগল থেকে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। আমার ডাউনলোড করা আছে।
আমি ইংলিশটার প্রক্রিয়াটা দেখিয়ে দিচ্ছি। নোটপ্যাড প্লাস প্লাস ঠিক এরকম দেখতে। আপনারা সবাই ইংলিশটা কীভাবে করতে সেটা জানেন। ডাবল ক্লিক করবেন অথবা রাইট বাটন ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করে ওপেন রান এডিটর যে যেভাবে ইউজ করে ওপেন দিলেন। একই রকম এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা যায়। ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আমরা প্রেফার করবো কারণ আমরা ইংলিশটা খুব সহজে বুঝতে পারি। অন্যান্য আদার্স ফ্রান্স বা চাইনিজ ওগুলো ল্যাঙ্গুয়েজ বুঝেছে, ইংলিশটা ইজিলি বোঝা, তাই আমরা ইংলিশ প্রেফার করবো। ওকে, নেক্সট আই এগ্রি। দেন এখানে হচ্ছে আপনার লোকেশন চাচ্ছে কোথায় হবে, অবশ্যই সি ড্রাইভে। নেক্সট, এবার যা আছে বাই ডিফল্ট থাকবে। নেক্সট, ক্রিয়েট শর্টকাট ডেস্কটপ চাইলে রাখতে পারেন। ইনস্টল হচ্ছে। রান, ফিনিশ। একদম ফার্স্ট স্টেপ, এখানে কিছু কথা লেখা আছে, এগুলো আমাদের না দেখলেও চলবে। এটা হচ্ছে ইন্টারফেস, নোটপ্যাড প্লাস প্লাস এর ইন্টারফেস। নিউ কন্ট্রোল এন দিব। প্রথমে আমাকে একটা ফোল্ডার তৈরি করে নিতে হবে। ওয়েব ডিজাইন, ওয়েব ডিজাইন। আচ্ছা, আমি চ্যানেলে নামে দিচ্ছি লার্নিং পয়েন্ট। লার্নিং পয়েন্টের মধ্যে আমরা এটা সেভ করে রাখবো। ওকে, তাহলে আমাকে এটা সেভ করতে হবে। কিছু একটা লিখলাম অ্যাক্টিভ করার জন্য। দেন কন্ট্রোল এস দিলেও সেভ আসবে, অথবা এখান থেকে ফাইল থেকে গিয়েও আমরা সেভ করতে পারবো। সেক্ষেত্রে আমরা লোকেশন খুঁজলে আমি কোথায় রাখবো? ডেস্কটপে হচ্ছে লার্নিং পয়েন্ট নামে একটি ফোল্ডার করেছি, ওর মধ্যে রাখবো। এর নাম দেবো হচ্ছে হোম অথবা ইন্ডেক্স দিতে পারি আমরা। এখান থেকে সিলেক্ট করে দিতে হবে আমি এটা কোন ল্যাঙ্গুয়েজের জন্য লিখতেছি। আমরা HTML লিখবো, হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। HTML সিলেক্ট করে দিব, দেন সেভ দিব। ব্যাস, এরপর আমরা HTML লিখবো। HTML এর লেখার কিছু রুলস আছে। রুলসগুলো হচ্ছে অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে শুরু এবং শেষ, মাঝখানে কোড, ওপেনিং ক্লোজিং করে দুটি কথা থাকে। এটা হচ্ছে ওপেনিং HTML, ক্লোজিং HTML। ঠিক এইভাবেই লিখতে হবে প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা কোড এইভাবে ওপেনিং করতে হবে বা ক্লোজিং করতে হবে। বা তার মাঝখানে আমি যা চাই তাই বসাবো। আসলে আমি দেখিনি, সরাসরি প্র্যাকটিক্যালি একটু দেখিনি কিভাবে করতে হয়। তাহলে HTML এর কিছু বেসিক করা না, এটা আপনাকে মাস্ট বি সবকিছুতেই করতে হবে। এখন আমি যেটা করতেছি, HTML ওপেনিং ক্লোজিং করার পরে head rows, then title, rows। এটার পরে অপশন হবে বডি ওপেনিং, বডি ক্লোজিং। আমরা একটু ছোট করে দেখি এটা। HTML ওপেনিং, HTML ক্লোজ, হেড অংশ, এটা হেডার অংশ, তার মধ্যে টাইটেল, এর মধ্যে বডি।
মূলত আমার পুরো ডিজাইনটাই বডির মধ্যেই হবে, কিন্তু এটা হচ্ছে স্ট্রাকচার, এটা সম্পূর্ণটা হচ্ছে একটা স্ট্রাকচার। এই স্ট্রাকচারটা আমাকে যতবার আমি পেজ তৈরি করব ওয়েবসাইটে ঠিক ততবারে আমাকে এটি লিখতে হবে মাস্ট বি। এর মধ্যে আমরা এই বডির মধ্যে সবসময় ডিজাইন করবো, কোড করবো, কিন্তু আমাকে এই রুলসটা বা স্ট্রাকচারটা সবসময় ফলো করতে হবে। ঠিক আছে, আমরা কথা না বলে সরাসরি চলে যাই নোটপ্যাডে। ইন্ডেক্স HTML সেট করা আছে, তাহলে আমি HTML-টা লিখতে দিই। ফন্ট সাইজটা বাড়িয়ে দিতে হবে, ক্লোজিং HTML ক্লোজিং বাড়িয়ে দিই, দেখতে সুবিধা হবে। HTML এটি আমি যদি এখান থেকে রান কম বা ফায়ারফক্স দিতে পারেন, কিছুই আসে নেই, কিছুই আসে নেই ব্ল্যাঙ্ক, কারণ আমি তেমন কিছু লিখিনি। আমি যদি এভাবে দেখি ভিউ পেজ সোর্স HTML এই দুটো লিখেছি, এই দুটো তার ভিতরে ব্যাকগ্রাউন্ড করবো। ওকে ফাইন, আমরা স্টেপগুলো কমপ্লিট করে ফেলি। HTML then head title clothing। এবার আমরা টাইটেল দিব লার্নিং পয়েন্ট, লার্নিং পয়েন্ট। এবার এটাকে আবার সেভ করব, Ctrl+S দিয়ে দেন রান দিব। সরি, দেখুন টাইটেলটা এখানে এসেছে, লার্নিং পয়েন্ট, ঠিক এই জায়গায়। ফেসবুকে আমরা দেখি বা বিভিন্ন ওয়েবসাইটে যখন ঢুকি এখানে ছোট করে একটা টাইটেল ওয়েবসাইটে থাকে, এটাই হচ্ছে টাইটেল, হেডিং অংশ। আমরা যদি আবার দেখি পেজ ইনফরমেশন, সরি পেজ সোর্স, নিউ পেজ সোর্স, আমার কোড এই জিনিসটা এখন শো করছে। দ্যাটস ইট। বডি সেকশন ওপেনিং, বডি সেকশন ক্লোজ, দেন আমরা বডি সেকশনে কিছু একটা লিখবো। ওয়েলকাম টু লার্নিং পয়েন্ট। আবার Ctrl+S দিয়ে সেভ করলাম, ডাউন ইন ফায়ারফক্স, এই যে বডিটা আমি যেটি লিখেছিলাম একই রকম। তো ফ্রেন্ডস, নেক্সট টাইম আমরা দেখতে পারবো এটি কীভাবে আরও আইটেম সমূহ যোগ করা হয়। এগুলো বলা হয় ট্যাগ, বডি ট্যাগ, হেড ট্যাগ, টাইটেল ট্যাগ, দুটো মিলে একটা ট্যাগ, অ্যাঙ্গেল ব্র্যাকেট ট্যাগ। আজকে এই পর্যন্তই। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শুধু ওয়েব ডিজাইন নয়, এই চ্যানেলে ভবিষ্যতে এই চ্যানেলে আরও থাকবে আইটির বিভিন্ন টিপস, মাইক্রোসফট ওয়ার্ড এক্সপার্ট লেভেল, মাইক্রোসফট এক্সেল এক্সপার্ট লেভেল, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, অ্যাক্সেস, এবং আরও থাকবে ASP.NET, C# ল্যাঙ্গুয়েজ দিয়ে কীভাবে অফলাইন এবং অনলাইন সফটওয়্যার তৈরি করা হয় সেটি দেখানো হবে SQL সার্ভার ডাটাবেস এবং গ্রাফিক্স ডিজাইন দেখানো হবে। ফটোশপ, ইলাস্ট্রেটর থেকে শুরু করে লার্নিং করে কীভাবে আপনারা আর্ন করতে পারেন, অনলাইন আর্নিং সহ আদার্স আরও টিউটোরিয়াল থাকবে। ওকে বন্ধুরা, ধন্যবাদ, বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। মোহাম্মদ ফিরাজউদ্দিন। ভালো থাকবেন।